আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের যে প্রতীক সংকেত যোজনী রয়েছে, ডুয়েট অ্যাডমিশন অথবা যে কোনো সিলেবাসের জন্য রসায়নের যে একেবারে বেসিক সাবজেক্ট, যেই টপিকটা সেটা হচ্ছে প্রতীক সংকেত এবং যোজনী। আজকে আমরা প্রতীক সংকেত যোজনী এর যে বিস্তারিত আলোচনা সেখান থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা গত ক্লাসে দেখে এসেছি যে আমাদের পৃথিবীতে পদার্থ এবং শক্তি দুই ধরনের জিনিস বিদ্যমান। এর মধ্যে পদার্থ দুই প্রকার ছিল, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটি হচ্ছে যৌগিক পদার্থ, যেটাকে কেমিস্ট্রির ভাষায় আমরা কি বলছিলাম? মৌলিক যে পদার্থটি ছিল সেটিকে আমরা বলছিলাম মৌল, এবং যৌগিক পদার্থ কেমিস্ট্রির ভাষায় সেটা কি? যৌগ। তাহলে এই যে মৌল এবং যৌগ এর বিস্তারিত আলোচনা আমরা দেখব। তার আগে এই যে মৌলর কথা বলছিলাম আমরা, যে আমাদের পর্যায় সারণীতে 118টি যে মৌল রয়েছে সেগুলোকে আমরা মৌলিক পদার্থ বা মৌল বলতে পারি। এখানে কি হতে পারে? লোহা হতে পারে, তামা হতে পারে, সোনা হতে পারে, যেই যেই মৌলিক পদার্থগুলো রয়েছে। এখন এইগুলোকে রিপ্রেজেন্ট করার তো একটি সিস্টেম আছে, তাই না? যখন বিজ্ঞানীরা শুরু থেকে মৌলগুলো আবিষ্কার করা শুরু করলো, তখন তো হাতে গোনা কয়েকটি মৌল বা হচ্ছে আমাদের পদার্থ ছিল। তখন মূলত ধাতুগুলোকে একটা নির্দিষ্ট সিম্বল দিয়ে প্রকাশ করা যাইতেছিল। যেমন ধরো এরকম একটি চিহ্ন দিয়ে আম, এই সিম্বলের মাধ্যমে মূলত সোনাকে রিপ্রেজেন্ট করা হতো। কাকে? সোনাকে। এই চিহ্ন চাঁদের মতো, এটাকে রূপাকে রিপ্রেজেন্ট করা হতো। যেহেতু তখন ধাতু কেবল হাতে গোনা কয়েকটি ছিল, তো খুব সহজেই কিছু সিম্বল এবং আকৃতি দিয়ে ধাতুগুলোকে আইডেন্টিফাই করা যেত। কিন্তু সমস্যা হলো কখন? যখন আস্তে আস্তে মৌলের সংখ্যা বাড়তে বাড়তে অনেক হয়ে গেল, তখন আর এত চিহ্ন দিয়ে আসলে কোনো মৌলকে পরিচিত রাখা বা রিমাইন্ডার করে রাখা আসলে খুবই জটিল ছিল। তখন একটা নতুন সিস্টেম চালু হলো, যেটাকে আমরা বলতেছি প্রতীক। এই সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো মৌলের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতাম, যেটা দেখে আমরা বুঝতে পারতাম মৌলের মূলত নামটা কি। যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন নামটা আছে মৌলের, আমাদের পর্যায় সারণীর প্রথম যে মৌল সেটি হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ইংরেজি নামের যে প্রথম অক্ষরটা এইচ, তখন বিজ্ঞানীরা কি করলো? ওই এইচ লেটারটা দিয়ে হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করা শুরু হলো। তার মানে আমরা যেখানেই শুধু এইচকে দেখতে পাবো কেমিস্ট্রিতে, বুঝে নিব সেটা মূলত হাইড্রোজেনের একটি মৌল। হাইড্রোজেনের মৌল, আর এটি একটি পরমাণুকে রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটি আমরা আস্তে আস্তে শিখব। তাহলে কি হলো? যখন মৌল অসংখ্য আবিষ্কার হয়ে গেল, তো মৌলের যে ইংরেজি নাম তার প্রথম অক্ষর দিয়ে মৌলকে রিপ্রেজেন্ট করা শুরু হলো। এখনো একটা সমস্যা বেঁধে গেল। সমস্যা কোথায়? যখন একাধিক মৌলের নাম এইচ দিয়ে শুরু হয়ে গেল, তখন তো আর শুধু এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব হচ্ছিল না। যেমন পরেই হিলিয়াম নামের একটি মৌল আছে, হিলিয়াম। এখন হিলিয়ামের প্রথম অক্ষরটাও কি এইচ দিয়ে শুরু হয়। তাহলে কোনোভাবেই এইচ দিয়ে একবার হাইড্রোজেন একবার হিলিয়ামকে রিপ্রেজেন্ট করা সম্ভব হচ্ছিল না। তখন আবার কি করা হলো? এটার সিস্টেম চালু করা হলো যে প্রথমে যেহেতু হাইড্রোজেন একবার হয়ে গিয়েছে, তো এর পরের যে ওয়ার্ডটা, পরের লেটারটা দ্বারা এই যে প্রথম লেটারটাকে ক্যাপিটাল, পরেরটাকে স্মল লেটারে রিপ্রেজেন্ট করে পরের মৌলটাকে প্রকাশ করা হতো। অর্থাৎ এইচ ই দিয়ে এখন আমরা হিলিয়ামকে চিনতে পারবো। ঠিক আছে? তাহলে এরকম এখন প্রত্যেকটি মৌলের প্রথমত প্রথম অক্ষর এটা দিয়ে রিপ্রেজেন্ট করা শুরু হয়ে গেল। এরপরে যখন প্রথম অক্ষর একবার ব্যবহৃত হয়ে যাচ্ছিল, তখন তার পাশের যে অক্ষর সেটা দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা শুরু হলো। এই যে সিস্টেমটা, কোনো কোনো মৌলের নামের যে সংক্ষিপ্ত রূপ, এটাকেই বলা হচ্ছে তার প্রতীক। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি? এইচ, এটাই হচ্ছে তার প্রতীক। হিলিয়ামের প্রতীক কি? এইচ ই, এটাই তার প্রতীক। এখানেও সমস্যা বেঁধে যায়। সমস্যা কোথায়? যখন আবার একাধিক নাম আসা শুরু করলো, যেখানে প্রথম দুইটি অক্ষর দিয়েও কাজ হচ্ছে না, তখন আরেকটা সিস্টেম চালু করা হলো, যে প্রথম লেটারের সাথে যেই লেটারে উচ্চারণের চাপ বেশি পড়ে সেটাই হয়ে গেল তার প্রতীক। যেমন ক্লোরিন নামের একটা মৌল আছে, ক্লোরিন। তাহলে এই ক্লোরিন মূলত 17 নাম্বার মৌল। এই ক্লোরিন
তাহলে সি এবং এইচ হওয়ার কথা ছিল, তাই না? সি দিয়ে যেহেতু একবার কার্বনকে রিপ্রেজেন্ট করা হয়ে যায়, কার্বন, যেহেতু কার্বন তাকে সি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, সো এরপরে তো সি দিয়ে আর ক্লোরিনকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না, তখন সি এইচ হওয়ার কথা। তো এখানে সি এইচ না হয়ে সি এল আসে। ক্লোরিনকে আমরা সি এল দিয়ে প্রকাশ করি, কারণ এটার উচ্চারণে ক্লো, এল এর উচ্চারণটা বেশি হয়, ল এর উচ্চারণটা ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এই জন্য সি এল। যেই লেটারগুলোতে শব্দ বেশি হয়, চাপ পড়ে উচ্চারণে, সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর দেখো ক্যাডমিয়াম, এখানেও দেখো কার্বন সি দিয়ে রিপ্রেজেন্ট হয়ে গিয়েছে, তাই আমরা চাইলেই কার্বনের সি নিতে পারছি না। তাহলে সেই ক্ষেত্রে সি এ হওয়ার কথা ছিল, কিন্তু সি এ কিন্তু অলরেডি একজনের আছে, ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামকে সি এ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছিল, তখন ক্যাডমিয়ামকে কি দিয়ে উচ্চারণ করা হবে, কি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সি ডি দিয়ে। কেন? কারণ ক্যাডমিয়াম, ডয়ের উচ্চারণটা বেশি হচ্ছে, ক্যাডমিয়াম। তো তখন থেকে এই ক্যাডমিয়ামকে সি এবং ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। তো এই যে মৌলের যে নামের সংক্ষিপ্ত রূপ, যেগুলো দিয়ে আমরা তাদেরকে চিনতে পারছি, এগুলোই হচ্ছে মৌলের প্রতীক। এগুলো কি? মৌলের প্রতীক। এখন চলো আমরা সংকেতের দিকে যাই। প্রতীক আমাদের চেনা হয়ে গেল, অর্থাৎ এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরেও কিছু ব্যতিক্রম আছে, যেমন সোডিয়াম নামের একজন ধাতু আছে, সোডিয়াম, যাকে রিপ্রেজেন্ট করা হয় Na দিয়ে। এটা কোথা থেকে আসলো? এইটা মূলত আসছে হচ্ছে তার ল্যাটিন বা জার্মান নাম থেকে, ঠিক আছে? সোডিয়ামকে বলা হয় ন্যাট্রিয়াম। কি বলা হয়? ন্যাট্রিয়াম। সো এই যে ন্যাট্রিয়াম, এই নাম থেকে মূলত Na এই জিনিসটি এসেছে, ঠিক আছে? তো সোডিয়ামকে যে আমরা Na দিয়ে প্রকাশ করি, সেটা এইভাবে আসছে। তো চলো আমরা কিছু মৌলের ল্যাটিন বা জার্মান নামগুলো দেখে আসি, যেগুলো দিয়ে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে দেখো, আমি কিছু মৌলের নাম, তার ল্যাটিন বা জার্মান নাম সাথে তাদের প্রতীকগুলো লিখেছি। যেমন সোডিয়ামকে বলা হয় ন্যাট্রিয়াম, এই জন্য এটাকে Na দিয়ে প্রকাশ করা হয়। পটাশিয়াম, এটাকে বলা হয় ক্যালিয়াম, এই জন্য কে দিয়ে প্রকাশ করা হয়। কপারকে বলা হয় কিউপ্রাম, এই জন্য এটাকে Cu দিয়ে প্রকাশ করা হয়। গোল্ড, একে বলা হয় ওরাম, এই জন্য Au দিয়ে প্রকাশ করা হচ্ছে। আয়রনকে বলা হয় ফেরাম, এই জন্য Fe দিয়ে আয়রন রিপ্রেজেন্ট করে। মার্কারিকে বলা হয় হাইড্রোজেরাম, এই জন্য এটাকে Hg দিয়ে প্রকাশ করা হয়। সিলভারকে বলা হয় আর্জেন্টাম, এই জন্য এটাকে Ag দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এরকম আরও কিছু মৌল আছে, আমি এই কয়টা দেখালাম, তোমাদের বইয়ে একটু ঘাটাঘাটি করলে বাকি নামগুলো দেখতে পাবে। তো এইভাবে মূলত নামের যে সংক্ষিপ্ত রূপ দিয়ে প্রতীকের উদ্ভাবন, সেই জিনিসটি হয়। এখন আমরা দেখব যে কিভাবে আসলে সংকেতকে রিপ্রেজেন্ট করা হয়।